নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ পড়ছি সাহিত্যিক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের একটি রচনা, মা তুমি এত উপোস করো কেন। ছেলেবেলা থেকে কিছু কমবার তো এই প্রশ্নটা করলাম না। সববার যে জবাব পেয়েছি এমন নয়, কখনো পেতাম ও মা আজ জয় মঙ্গলবার না, আজ নীলষষ্ঠী না, শিবরাত্রির দিন নির্জলা ছাড়া চলে। মার হাজির জবাব যেন কত স্বাভাবিক, যেন এমনটা হওয়াই দস্তুর। উত্তর কলকাতার এঁদো গলি, মন্দিরের নামে রাস্তা। ঘটনাচক্রে সে মন্দির আবার আমাদের বাড়িতেই। দুপুরে পুজো শেষে ভোগ হয়, আরতি, তারপর বাড়ির বউরা খেতে বসে। সন্ধ্যাবেলা সারা পাড়া মন্দির চাতালে জয় ঢাক বাজে, ফুল, নৈবেদ্য, বাতাসা, প্রসাদ, চরণামৃত। মঙ্গল শনিবারে ঝাড়ানো হয়। আমার মা সেই বাড়ির বড় বউ। পুজোর দিনে লাল পাড় শাড়ি পরে আরও ফর্সা লাগে তাকে। মুখটা একটু শুকনো লাগে, কেননা উপোস চলছে লাগাতার, সপ্তাহে 1 দিন, 2 দিন, 3 দিন। কার জন্য এত উপোস করো মা? ওই তো সবার জন্য। এই উত্তরটাও মা সরাসরি দেয় না, এড়িয়ে এড়িয়ে যায়। আমার জন্য, বোনের জন্য, হয়তো আরও অনেকের জন্য। কিছু একটা তো খাও, সারাদিন কিছুটি না খেয়ে হয় নাকি? ওই তো লেবুর শরবত খেয়ে নেবক্ষণ। তা এই মঙ্গলবারে জয় জয়কার আর কতদিন চলবে? তোরা মানুষ হয়ে গেলেই ব্যাস। মার উপোস করা নিয়ে আমরা হাসাহাসি করি, এঁটো কাটা নিয়ে ঠাট্টাই আর কি। ডিম, মাছ, মাংসের হাত অন্য কোথাও দিয়ে দিলেই রাম বকুনি। কোনটা এঁটো কোনটা নয় আমার বুদ্ধিতে বোঝা বেশ দুষ্কর। মা কিন্তু সব জানে, বলে আচারে লক্ষ্মী, বিচারে সরস্বতী। আমাদের সারা বাড়ি জুড়ে সেই লক্ষ্মী সরস্বতীরা বেত নিয়ে ঘোরেন ফেরেন। একটু এদিক ওদিক হলেই ব্যাস, মার গলায় গেল গেল রব। কিসের জন্য এত উপোস করো বলো তো? সব ভালো হবে তার জন্য। তোরা লেখাপড়ায় ভালো হবি, সুনাম হবে, ভালো কাজ করবি, তাই। তাহলে বলছো ভালো হয়ে গেলে উপোস ছেড়ে দেবে, তাই তো? মা মাথা নাড়ে। ছেড়ে দেবে? সত্যি সত্যি? সব মধ্যবিত্ত সংসারের মতো আমাদের একটু একটু ভালো হয়, একটু একটু খারাপও। মা রুটিনের কিছু ব্যত্যয় ঘটে এমন নয়। ষষ্ঠীব্রত চট্টোপাধ্যায় হয়ে মা একই রকম নট আউট। সেই নিয়ম কানুন আচার সংস্কার। আমরা ভাই বোন খুব চেঁচালে ফিক করে হেসে মার মন্তব্য, পুজোর বাড়িতে একটু উপস্থাপাস করতে হয়। গ্যাস্ট্রিক হবে কিন্তু, একটু ডায়েটও তো হবে। পৃথিবীর কোনো মায়ের সঙ্গে লজিক দিয়ে কথা বলা বৃথা। কারো পৌষ মাস, কারো উপোস মাস। তো চলুক, চলতে থাক। দেখতে দেখতে আমরাও বড় হয়ে যাই। চাকরি হয়, বিয়ে হয়, সংসারে মানুষজন বাড়ে। মার ব্রত পালন আর ফুরোয় না। সেই ফুল চড়ানো, সত্যনারায়ণ সিন্নি দেওয়া, জয় মঙ্গলবার, জয় বুধবার, জয় বৃহস্পতি। কি গো, ভালোই তো হলো। তাহলে আবার কি জন্য এসব চালাচ্ছ? বাহ, ভুটুই আছে না, পুটুই আছে না, ওদের তো আবার দুটোরই ঠান্ডা লাগার ধাত। কি করব বল? সত্যি তো, কি আর করবে মা? নেহাত নাতিরা এঁটো বুঝতে পারে না, তাই মেনে নিয়েছে খাটে বসে মাংস খাওয়ার ব্যাপারটা। ছেলে মেয়ের ক্ষেত্রে যা ছিল কড়া শাসন, 2 নাতির বেলায় পুরো ছাড়। কিন্তু তাদের মঙ্গল কামনার পুজোয় কোনো ছাড়ার নেই। সব যেন ঠিক থাকে, সব যেন ভালো হয়। তাই আরও ভক্তির সঙ্গে, আরও নিষ্ঠার সঙ্গে মার সারা জীবন নিস্তার নেই কোনো। জুজু বা ভুটুই যখন বড় হবে, ওরা কি জানতে পারবে ঠাম্মা বা আম্মা ঠিক কতদিন উপোস করেছে ওদের জন্য? জানতে পারবে এই নানান ব্রত, এই সারাক্ষণের মঙ্গল চিন্তা কতটা এগিয়ে দিয়েছে ওদের জীবনের রাজপথে?
ঠিক যেমন আমিও কোনোদিন জানতে পারিনি আমার কোন কোন পরীক্ষার অলক্ষ্যে জ্বলে উঠত মঙ্গল ঘটের পূর্ণ প্রদীপ, আমার কোন কোন যুদ্ধ জয়ের আবহে বেজেছে উপসী শঙ্খের আশীর্বাদ। আমার দুনিয়াটা যতটা খাপছাড়া, যতটা ফ্যাব ইন্ডিয়া, তার ঠিক কোন কোণে কেউ পেতে রাখে লাল পেড়ে আদরের ঘট। ওই পুণ্যি পুকুরটি আমার মার বাঁধানো, শরীর পাত করে যার প্রতিটি উপোস, সব ব্রত পালন, যাবতীয় পুজো আচ্চা আমাদেরকে কেমন ধরে রেখেছে আজও। হয়তো তেমন ভালো হইনি, তেমন মানুষ হয়ে উঠিনি, তাই উপোসে আজও রেহাই দিল না মা। লজিকের বাইরে সব বাঙালির চৌখাটেই বিছানো কিছু চালের গুঁড়ির আলপনা, দেওয়াল জুড়ে কিছু ধানের ছড়া। লক্ষ্মীর ভাঁড়ে অমন খুচরো না জমালে সব বাড়ি কি ঘর হয়ে ওঠে কোনো দিন?